بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله العظيم আমি আলোচনার প্রারম্ভে আপনাদের মন মানসিকতা কেমন একবার দেখি। নারে তাকবীর। আল্লাহ এরকম কেন? সবাই মিলে একটু আল্লাহর নাম জোরে নেওয়া যাবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি সকলের কাছে অনুরোধ করছি যারা বিক্ষিপ্ত ভাবে, আর মাত্র তো 30 ঘর নাকি, হ্যাঁ না বলেন না, 30 ঘর থেকে এখানে তার 32 ঘর হবে না, তা গুনে মোটামুটি মনে হচ্ছে 20 ঘরের মানুষ এসে গেছে আর 10টা ঘর বাকি আছে। আলহামদুলিল্লাহ, তানারও আসবেন আশা রাখি। সবাই বলুন আমিন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا একদিন তোমারি নাম মসজিদ হবেলাম একদিন তোমারি নাম মসজিদ হবেলাম তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবেলাম একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করিবে দাফন হঠাৎ চলে গেল আদরের ধন প্রিয় মা বাবার ভাসি নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদ হবেলান আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা साज गंबद वाले मंजूरी दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना तो जोरे बोलो ना सुभान अल्लाह ऐ नूर खुदा आकर आँखों में समा जाना ये दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर्दनशी दिल के पर्दे में रागा करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला সবাই পড়ে মহব্বতে পড়ে
مولانا محمد وعلى آل سيدنا মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? জি, একটু জোরে আওয়াজ দিয়ে বলুন। সুবহানাল্লাহ বলবেন, একটু মাশাআল্লাহ বলবেন, জাযাকাল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলবেন। কিন্তু কখন কোনটা বলতে এটা একটু জানতে হবে, তাই তো নাকি? এই জন্য একটু সুবহানাল্লাহ বলে, সবাই মিলে বলে সুবহানাল্লাহ। জি, অন্তত যাওয়ার সময় কিছু নিয়ে যাই। সুবহানাল্লাহটা একবার বললে জান্নাতে আমার আপনার জন্য একটা গাছ রোপণ করা হবে। তাহলে এছাড়া আর কি পাওনা পেতে পারি ভাই? এই জন্য আমি সকলের কাছে বলবো মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ বলবেন। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব এবং বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা দূর দূরান্ত হতে আগত উলামা হযরত, আমার পরে আসছেন আমার স্নেহভাজন জনাব হাফেজ কারি মোহতারাম মুস্তাফা হুসাইন সাহাব দামত বরকতুম আলিয়া, এবং আজিমুশান জলসা ইসালে সোয়াব স্থান ধবলাহাট দক্ষিণ বসন্তপুর জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই বাৎসরিক ইসালে সোয়াব সম্মানীয় সভাপতি এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবেন? গঙ্গাসাগরের মানুষেরা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এইটুকু অন্তত শিখে যাই। আমাদের তো কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আমাদের ভিতরে অনেক আছে কোন রকমে কেটে কুটে যাচ্ছে, বলে না ভাই? কখনো এমন বলবেন না। যখনই কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, সাগরের মানুষ আপনারা কেমন আছেন, সঙ্গে সঙ্গে কি বলবো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে কি বলবেন? আমিন। আচ্ছা, আপনাদের দিকে যারা জমি মাপে তাদের কি বলে? কথা বলে আমিন বলে। ও আমিন আর আমিন এক না আলাদা? আলাদা। কেমন আলাদা ওইটা জানি না। ও আমিন আর আমিন কেমন আলাদা বোঝাবো ইনশাআল্লাহ।
যে জমি মাপতে আসে ওকেও বলে আমিন। আর সূরাতুল ফাতিহার পরে আমিন। আমরা যখন বলি আল্লাহ আমার গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দাও, আমরা তখন কি বলি? আল্লাহুম্মা আমিন। আমিন, এই হুম্মা আমিন, আমিন মানে কি সেটা আপনাদের বোঝাবো ইনশাআল্লাহ। তবে তার আগে একবার জোরে আওয়াজ দিতে হবে। এ তো হাওয়ায় চট নড়ছে, যেন তাকবীরের আওয়াজে, আল্লাহু আকবারের আওয়াজে। দেখি আপনার চট কেমন নড়ে। সবাই মিলে একবার আওয়াজ দেন তো, নারে তাকবীর। মোটামুটি হয়েছে। তবে শোনেন, বুড়ো মানুষ বলে জান্নাতে যাবে না, সব জনেরা যাবে। অনেকে বুড়ো মানুষ বলেন সবনেশি কি মিলাদ হচ্ছে। হ্যাঁ ভাই, বুড়ো মানুষ জান্নাতে যাবে না। তো বৃদ্ধ বুড়ো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের উপায় তাহলে কি হবে, আমরা তো বুড়ো হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, তোমাদেরকে জন করিয়ে নজওয়ান করিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে বুড়ো মানুষ আর বুড়ো মানুষ থাকবে না, সেদিন কি হয়ে যাবে? জওয়ান হয়ে যাবে। এখানে লাঠি ঠেলছে, ওখানেও লাঠি ঠেলবে, সেদিনে জওয়ান হয়ে যাবে। তো জান্নাতের বাগানে এসেন, একটু জওয়ানের মতো আওয়াজ দেন, নারে তাকবীর। আর এরকম দিলে কলকাতায় নিয়ে যাওয়া যাবে না। কি করে যাবেন এরকম আওয়াজে? আল্লাহু আকবার। আর যদি বলা হতো আমার নেতা তোমার নেতা, মানুষ লাফাতো, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা। আর আল্লাহু আকবার মানুষ বলতে চায় না। এই তো আপনাদের মসজিদ দেখলাম, এটাই তো মসজিদ। হ্যাঁ দেখলাম, এই মসজিদে মুয়াজ্জিন কি বলেন? প্রতিদিন 5 বার করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। সারা পৃথিবীতে একটাই আওয়াজ, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপর মুয়াজ্জিন বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে ওখানে আযান হয়, আমরা মনে করি, এই দেখবেন যখন আযান হয়, যে মহিলারা মাথায় শাড়ি দেয় না, ওরা একটু শাড়ি দেয়, দেয় না? দেয় না? ওরা মনে করে আযান দিলে মাথায় শাড়ি দিতে হয়। আর যখন আযান হয়, যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যারা টিভি দেখে তারা বলে সাউন্ড অফ কর। ওরা মনে করে আযান দিলে টিভি সাউন্ড অফ করতে হয়। তারপরে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাত, তার মানে কি বাজারের দিকে যাও? কথা বলে না। হাইয়া আলাস সালাত মানে বাজারের দিকে যাও, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। তারপরে কি বলেন? হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে, কামিয়াবির দিকে। তাহলে নামাজের ভিতরে কি আছে? কামিয়াবি। এবার ভোরবেলা একটা শব্দ বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বলে তাড়াতাড়ি চল, ফাস্ট ভেসেল ছেড়ে দেবে, তাড়াতাড়ি চল। ওরা মনে করে ফজরের আযান দিয়েছে মানে ভেসেল ধরতে হবে। এই 3 ধরনের লোক আপনাদের এলাকায় আছে না নাই? কথা বলে আছে না? আছে। এই লোকগুলো পাওয়া যায়। আযান দিলে মাথায় শাড়ি দেওয়া, আযান দিলে টিভি সাউন্ড অফ করা, আযান দিলে ভেসেল ধরতে যাওয়া। এই লোকগুলোর অভাব নাই। কিন্তু অভাব কোনগুলো, সেগুলো নিয়ে আমি আজ আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভে সবাই মিলে আরো একবার আওয়াজ দেন, জড়তা দূর করুন। আমার নির্বাচিত সময় 2.5 ঘন্টা ধরে আমি সেলাইন দেবো ভাই। সেলাইন বোঝেন তো? সেলাইন 1 টোপ 2 টোপ করতে 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 1-2 বোতল যাবে, তারপর রোগী সুস্থ হবে, তাই তো নাকি? আমি এসেছি কিছু আলোচনা করবার নিয়েতে। আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমার জবান থেকে সুন্দর কিছু তথ্যভিত্তিক কিছু আলোচনা, কোরআন ও হাদিসের কিছু কথা আল্লাহ যেন আমার জবান থেকে বলিয়ে নেন। সবাই বলুন আমিন। তাহলে একবার জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর।